হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ খুব সকাল সকাল একটা ভিডিও বানাতে ইচ্ছে করলো, তাই একদমই সকাল সকাল ভিডিও বানাতে বসে গেলাম। আজ কিছু বলার আছে। বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সময় আমাদের প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ট্রিগার হচ্ছে। ইমোশনাল ট্রিগার সেটা পুরনো হতে পারে কিংবা নতুন হতে পারে। পুরনো বলতে যে ইমোশনগুলোকে বহু বছর, 10 বছর, 15 বছর, 12 বছর, 20 বছর ধরে আমরা আমাদের ভেতরে আটকে রেখেছি, রিলিজ করিনি, বা কি করে রিলিজ করব, কেন রিলিজ করব, এই কথার উত্তর আমরা পাইনি। কেন রিলিজ করব, কি করে রিলিজ করব, এই দুটোর উত্তর আমরা পাইনি। বা যদি জেনেও থাকি, কোনো সময় হয়তো আমরা জেনেওছি, জানার পরেও সেই জায়গাটাতে আমরা ল্যাথার্জি ফিল করেছি, আমরা নিজেকে সেইভাবে ভালোবাসিনি, সেই জন্য আমরা সেই কাজগুলো করে উঠতে পারিনি। এই যে খাতা, এটাকে আমরা কি বলি? জার্নালিং। কিছু লেখো প্রতিদিন, যখন যা মনে হচ্ছে, খারাপ কিংবা ভালো, দুঃখ কিংবা আনন্দ। আনন্দের মুহূর্তগুলোকে যদি নাও লেখো তাও চলবে, কিন্তু দুঃখের মুহূর্তগুলোকে খাতাতে লিপিবদ্ধ করা দরকার। যা মনে হচ্ছে, কাউকে গালাগালি দিতে ইচ্ছে করছে, কারো উপরে প্রচণ্ড রাগ হয়ে রয়েছে, কেউ তোমাকে বছরের পর বছর ধরে বিরক্ত করেছে, ডিস্টার্ব করেছে, জ্বালিয়েছে, এরকম বলে মনে হচ্ছে, যা কিছু সব কিছু খাতাতে লিখে ফেলাটা আমাদের অত্যন্ত জরুরি। কেন? আমরা জানি ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, ইমোশনাল বডি, ইথারিক বডি, প্লাজমা বডি, অনেক আমাদের স্তর বাই স্তর আছে। যেরকম আমরা হাড়কে দেখতে পাই না, কিন্তু আমরা স্পর্শ করলে বুঝতে পারি যে হ্যাঁ, হাড় কিছু একটা আছে। ব্লাডকে দেখতে পাই না, কিন্তু কেটে গেলে আমরা বুঝতে পারি ব্লাড আছে। সেরকম আমাদের এই যে ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, ইমোশনাল বডি, কারণ বডি, যা যা কিছু, এই হিন্দি বাংলা ইংরাজি মিশিয়ে বলছি, তো এই যে বডিগুলো আমাদের আছে, এগুলোর সত্যতা আছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এবার বহু বছর ধরে কোনো ট্রমা, কোনো যা কিছু ফিলিংস আমরা নিজের ভেতরে মনে 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 রেখে দিই। রাখার পরে বডি সেই জিনিসগুলোকে স্টোর করতে শুরু করে। বডি সেই জিনিসগুলোকে যখন স্টোর করে, তখন আমাদের বডির মধ্যে হেভিনেস ফিল হয়, ল্যাথার্জি ফিল হয়, অকারণে ডিপ্রেশন মনে হয়, পেন, বডির পেন, বিভিন্ন জায়গায় পেন ফিল হয়। বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু বডির মধ্যে সেইগুলোকে জ্ঞানত এবং অজ্ঞানত স্টোর করে রাখি, যেটা অপ্রয়োজনীয়, যেটার কোনো প্রয়োজনই নেই। তারপরে ধীরে ধীরে আমরা একই প্যাটার্ন, একটা একটা লুক তৈরি করে নিই, একটা প্যাটার্ন তৈরি করে নিই, এবং ওই প্যাটার্নটাকে আমরা ডে বাই ডে ক্যারি করতে থাকি। এবং দেখা যায় যে একই ঘটনা, একই টাইপের ঘটনা বিভিন্নভাবে আমাদের সঙ্গে ঘটতে শুরু করে। তো এর জন্য আমরা এই যে প্যাটার্ন ব্রেক করব কি করে নিজের ইমোশনাল বডিকে হিল করব। আর এই যে সময় যাচ্ছে, ইমোশন এত মানে দ্রুত আমাদের সামনে আসছে, এবং বিভিন্নভাবে আমাদের সামনে আসছে। তো তারা কি বলছে? আমাদের ইমোশন আমাদের সামনে যে উঠে আসছে, রাগের, দুঃখের, কষ্টের, যন্ত্রণার, সারভাইভ করতে পারছি না এই দুনিয়াতে, অনিশ্চয়তা, ডাউট, কনফিউশন, যা কিছু আসছে, কেন উঠে আসছে? হিল হতে চাইছে না। কেউ আমার সামনে দাঁড়াচ্ছে, তার এক্সপেকটেশন হয় সে খুশি শেয়ার করবে, না হলে সে দুঃখ শেয়ার করবে। কিছু তো একটা শেয়ার করতে চাইছে।
কিছু তো একটা বোঝাতে চাইছে, কিছু তো একটা বলতে চাইছে। তো আমাদের সামনেও যখন সেই আমাদের ইমোশনগুলো উঠে আসছে, তার মানে সে আমাকে কিছু বলতে চাইছে এবং সে কিছু পেতেও চাইছে। তো এই জায়গাটা আমরা হিল করব কেমন করে? এই জায়গাটা আমরা হিল করতে পারি, এই যে একটা কলম নিতে হবে, একটা খাতা নিতে হবে, এবং যখন যা কিছু মনে হচ্ছে, যেটা বেশি পরিমাণে ডিস্টার্ব করছে, যেটা অন্য কাজের দিকে ফোকাস না করে বারবার বারবার একই জায়গায় টেনে নিয়ে আসছে আমাকে, সেই জিনিসগুলো লিখে ফেলতে হবে। এবার পরবর্তীতে দেখতে হবে যে লেখা যখন হয়ে গেল, তার মানে আমি ওটাকে 50%, 60%, 70% পুরো রিলিজ করে দিলাম। লিখতে লিখতে আমাদের প্রশ্ন করতে হবে, এই জিনিসটা কেন আসছে, কোথার থেকে আসছে, কি করে আমি এটা সলভ করতে পারি। ওই লেখার মধ্যেই লিখে দিতে হবে কি করে আমি সলভ করতে পারি। যখনই প্রশ্ন করি, সেই প্রশ্নের একটা আনসার আমরা আমাদের ভেতর থেকেই পেতে শুরু করব। এবার যত আমরা লিখতে থাকবো আমাদের এই ইমোশনাল জায়গাগুলো নিয়ে, তত আমাদের ক্ল্যারিটি আসবে। যখন ক্ল্যারিটি আসবে, তখন আমরা সেই জায়গাটাকে হিল করতে পারবো। তো জার্নালিং বা ডায়েরি মেনটেন করা, লেখা, নিজের আবেগকে প্রকাশ করা, অনেক সময় আমরা হয়তো কথার মধ্যে দিয়ে, ফোনের মধ্যে দিয়ে সামনের ব্যক্তিকে আমাদের ইমোশনকে বোঝাতেই পারছি না। কেন? সেখানে আমরা আমাদের অনেক রাগের ইমোশন রয়েছে, অনেক হয়তো অনেক কিছু বলতে পারছি না, আমার মনে হচ্ছে যে আমি যদি এই কথাটা বলে দিই তাহলে আমাকে জাজ করবে। কিন্তু এই খাতা আর কলম তোমাকে কখনো জাজ করবে না। খাতা এবং কলম তোমাকে কখনো জাজ করবে না। এর উপরে তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো। যেটা ডেস্ট্রয় করার সেটা ডেস্ট্রয় করে দাও, যেটা রাখার সেটা রাখ, যেটা তুমি পেতে চাও সেটা রাখো, যেটা তুমি রিলিজ করতে চাও সেটাকে খাতায় লিখে সেটাকে তুমি জ্বালিয়ে দিতে পারো। খাতায় লিখবে, মন দিয়ে আবার পড়বে সেই জিনিসটাকে, সেই অনুভূতিটাকে ফিল করবে, ফিল করে সেই জায়গা থেকে পুরো নিজের ইমোশনকে বের করে রিলিজ করে হিল করে দাও। ডিভাইন সবার সাথে রয়েছে, শুধু আমার নয়, তোমার, আমার, সবার সবার সাথে ডিভাইন একইভাবে একটাই রুলস ফলো করছে। যে হিল হতে চায় তাকে ডিভাইন হিল হওয়ার সমস্ত রাস্তা অলরেডি দেখাতে শুরু করে স্টেপ বাই স্টেপ। তো প্রথমত আমাদের নিজের মধ্যে এই চিন্তাটা আনতে হবে, এই উইশটা আনতে হবে যে ইয়েস, আমি রেডি আমার ইমোশনাল বডিকে হিল করার, আমি রেডি আমি আমার এই জীবনটাকে পরিবর্তন করার। আমি কি চয়েস করছি, এই আমার জীবনের বিগত 10 বছর 20 বছরের ট্রমা বা প্যাটার্নকে আমি বয়ে নিয়ে যাব, নাকি এনাফ ইজ এনাফ, নাও আমি আমার এই যে যা কিছু প্যাটার্নকে আমি বয়ে নিয়ে যাচ্ছিলাম সেটাকে একটা যথেষ্ট পরিমাণে হয়েছে, আর না। এই যে না, আমরা বলি না, না বলতে শেখো। তো না বলতে শেখা শুধুমাত্র আমি আমার সামনের ব্যক্তিকে না বলছি তা নয়, আমি আমার ইমোশনের যে কষ্ট দুঃখ যন্ত্রণাগুলোকে একই প্যাটার্ন হিসাবে বয়ে নিয়ে চলেছি সেটাকেও আমি না বলতে পারি। কেমন করে? নিজের সঙ্গে কথা বলে। আমি দেখতে হবে আমি আমার প্যাটার্নকে কি সত্যিই বয়ে নিয়ে যেতে চাই, নাকি এটা যথেষ্ট হয়েছে আর নয়, এই মুহূর্তে আমি সেটা চয়েস করতে চাই। তো আমাদের সামনে সবসময় দুটো চয়েস থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যে চয়েসটা আমরা যে মুহূর্তে করি সেই মুহূর্তে আমাদের টাইম লাইন শিফট হয়, আমরা একটা জাম্প করি। না, কোয়ান্টাম জাম্পের কথা আমি বলবো না, কারণ ওই জায়গায় আরও রিসার্চের আমার প্রয়োজন আছে। বাট খুব কাছাকাছি, কোয়ান্টাম জাম্পের মতোই খুব কাছাকাছি স্তরে গেলে দেখা যাবে যে ইয়েস, এটাও এক ধরনের জাম্প। কেমন?
নিরলস চেষ্টা এবং নিজেকে বোঝা জানার যদি ইচ্ছে আমরা করি, তাহলে আমরা ধীরে ধীরে এই প্যাটার্নগুলোকে ব্রেক করতে পারবো। কোথা থেকে আসছে সেটাও দেখতে পারবো। এটা আমার অ্যানসেস্টার থেকে আসছে, না এটা আমার ছোটবেলা থেকে আসছে, না এটা আমি নিজে তৈরি করেছি, না এটা আমার ইগো সেলফ থেকে আসছে, না এটা আমার কালেকটিভ সমাজ থেকে আসছে। কোন জায়গা থেকে এটাকে আমি নিলাম এবং কেন নিলাম? নিশ্চয়ই কোনো লার্নিংয়ের জন্য নিয়েছি, তাই তো? নিশ্চয়ই কোনো লার্নিংয়ের জন্য আমি এটা এই প্যাটার্নটাকে নিয়েছি। তো যখন আমার লার্নিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমার সোল বারবার বলছে যে এনাফ, আর নয়, যথেষ্ট হয়েছে, তখনও কেন আমি ওই প্যাটার্নটাকে বয়ে নিয়ে বেড়াবো? সেই মুহূর্তে, যে মুহূর্তে সোল বলছে যে আর নয়, এখানে স্টপ করো, সেই মুহূর্তে খাতা এবং পেন নিয়ে হাতে নিয়ে বসে যাও, লিখতে শুরু করো। তোমার প্রশ্নের উত্তর তোমার ভেতরেই রয়েছে, তোমার পরমাত্মা তোমার ভেতরেই রয়েছে, তোমার হায়ার সেলফ, তোমার গার্জিয়ান অ্যাঞ্জেল তোমার ভেতরেই রয়েছে। তারা সর্বদা তোমাকে হেল্প করার জন্য রেডি। শুধু কানেকশানটা প্রয়োজন, এবং তারা যে শুধু সুখের মুহূর্তে কানেক্ট করবে, দুঃখের মুহূর্তে নয়, তা নয়। এভরি টাইম, প্রত্যেকটা মুহূর্তে তারা তোমাকে দেখছে এবং তোমাকে হিল করার চেষ্টা করছে। শুধু নিজের এক ধাপ এগিয়ে যাওয়া, একটা স্টেপ নিজের জন্য নেওয়া। তো জার্নালিং ব্যাপারটাকে আমরা সবাই এড়িয়ে যাই, ভাবি কে করবে, ওই বসে বসে লেখো, এই লিখলেই কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু সত্যি বন্ধুরা, একবার চেষ্টা তো করে দেখো, একবার নিজের এই জায়গাটাতে চেষ্টা তো করে দেখো যে কি হচ্ছে। যতক্ষণ না আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি, অ্যাকশান নিই, ততক্ষণ তার আউটকাম বা রেজাল্ট সম্পর্কে আমরা জানবো কী করে, বুঝবো কী করে? তো যদি নিজেকে হিল করতে চাও, নিজের ইমোশন যা যা কিছু ট্রিগার হচ্ছে, খাতা এবং কলম নিয়ে লেখো। লিখতে লিখতে দেখবে তোমার প্রশ্নের উত্তর তোমার সাথে অলরেডি আসছে এবং তুমি ওই একই প্যাটার্নটাকে ব্রেক করার একটা রাস্তা পেয়ে যাচ্ছ, এবং ব্রেক হবেই। কেমন? তো আচ্ছা, এখানে আমার নিজের স্টোরি শেয়ার করে দিই, তাহলে তোমাদের আরেকটু বুঝতে হবে। আমার মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক কাজ করছিল। এবার অনেক দিন থেকে এই রকমের একটা ভয় এবং আতঙ্ক আমাকে বেশ ভাবে আমাকে বিরক্ত করছিল, ডিস্টার্ব করছিল। আমার মনে হচ্ছিল যে কি হবে, আহ, আমি কি ভালো লাইফ ডিজার্ভ করি কিনা, সত্যিই কি আমার সাথে ভালো কিছু কোনোদিন হবে কিনা, এই ধরনের একটা ভয় কাজ করছিল। তারপরে আমি আমার প্রে করতে শুরু করলাম যে আমি এই ভয়গুলোকে আমার নার্ভাস সিস্টেম থেকে রিলিজ করে দিতে চাই এবং আমি হিল হতে চাই। যখনই আমি এই প্রে করতে শুরু করলাম, আমার সামনে ইউনিভার্স বিভিন্ন রাস্তা খুলে দিতে শুরু করলো। বিভিন্নভাবে রাস্তা খুলে দিতে শুরু করার পরে ফাইনালি যখন আমি নিজের জন্য স্টেপ নিলাম, যখন আমি এই ডায়েরিতে, এই খাতাতে বেশ কয়েক পাতা লিখে ফেললাম নিজের যা কিছু রাগ, দুঃখ, অভিমান কোথা থেকে আসছে, কেন আসছে, কি হয়েছিল, আমার কেমন লাগছে, এই মুহূর্তের কি ফিলিংস, সব কিছু যখন একদম লিখতে 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 শুরু করলাম, তখন দেখলাম যে হ্যাঁ, নিজের মধ্যে যে জায়গাটায় আমি স্টাক হয়েছিলাম, সেই জায়গা থেকে মোটামুটি আমি রিলিফ পেতে শুরু করলাম। যদিও এটা এক মুহূর্তে তো যাবে না, না, আমাকে আরও চেষ্টা করতে হবে, আরও আরও মানে এর পরের যে স্টেপ বাই স্টেপ একটা জায়গায় আমি দেখলাম, একটা তো নয়, হাজারটা রয়েছে এরকম জিনিস। তো হাজারটা জায়গায় আমাকে নিজের পেছনে খাটতে হবে। আমার সময় মতো আমি বসবো, আমি এই প্রক্রিয়াটাকে প্র্যাকটিস করতে 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 নিজেকে যতখানি হিল করা পসিবল ততখানি আমি আমার দিক থেকে স্টেপ নেব, এবং ফাইনালি আমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করব। ইউনিভার্স, আমাকে তুমি যে রাস্তা দেখিয়েছ সেটাতে আমি স্টেপ নিয়েছি, এবং এই স্টেপ নেওয়ার পরে আমি এটা আমার কর্মটা করলাম। আমি নিজেকে হিল করার জন্য এখন আমার প্রেজেন্ট টাইমে যে নলেজ, যে জ্ঞান, যে কনসাসনেসের যে চেতনা স্তরে আমি রয়েছি, সেই অনুযায়ী আমি আমার নিজেকে ভালোবেসে নিজেকে ভালো রাখার জন্য স্টেপ আমি অলরেডি নিলাম। এবার বাকি রেজাল্ট
কে দেবে? ইউনিভার্স দেবে। এই জায়গাটায় স্যারেন্ডার করতে হবে যে আমি আমার কর্ম করেছি, ইউনিভার্স এবার তুমি বুঝে নাও যে এর রেজাল্ট কিভাবে আসবে আমার লাইফে, আমি চেষ্টা করে যাব। তো এইভাবে আমরা নিজেকে হিল করতে পারি, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করতে পারি। আর জার্নালিংয়ের মাধ্যমে আমরা নিজের ট্রমাকে, নিজের ইমোশনকে ব্যালেন্সিংয়ে আনতে পারি। সেই সাথে নিশ্চয়ই কিছু শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অবশ্যই রয়েছে। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের যে ব্রিদিং এক্সারসাইজ সেটা রয়েছে। তো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু নিজেরা আমরা নিজেকে ব্যালেন্স করতে পারি। কেমন? তো আজকে এই ইনফরমেশনটা আমার মনে হলো দেওয়ার দরকার, বিশেষ করে জার্নালিংয়ের ইনফরমেশনটা। তো জার্নালিংয়ের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে আমরা নিজেকে এই সময়ে ইমোশনালি যা কিছু ট্রিগার কিছু আসছে সেগুলোর থেকে নিজেকে মুক্ত করতে পারি, প্যাটার্ন ব্রেক করতে পারি, হিল করতে পারি, ব্যালেন্স করতে পারি, ডিভাইনের সঙ্গে কানেকশনে থাকতে পারি। কেমন? তো আজকে এখানেই, সবাই খুব ভালো থেকো। আর নিজের খেয়াল রেখো, নিজের যত্ন রেখো, নিজের ভেতরে কি চলছে সেটাকে অবজার্ভ করে নিজেকে আরও ভালো, আরও খুলে, আরও উন্মুক্তভাবে, আরও নিজের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই দিকে এগিয়ে যাওয়ার জার্নিতে এগিয়ে যাও। আজকে এখানে টাটা।